কম্পিটিটিভ জব স্টাডি চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের টপিক বিজয়নগর সাম্রাজ্য। বিজয়নগর সাম্রাজ্য নিয়ে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করার চেষ্টা করব। তাহলে কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো, সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই উপকৃত হবে। তাহলে আজকের প্রথম প্রশ্নটি দেখে নেওয়া যাক। বিজয়নগর সাম্রাজ্যের আবির্ভাব হয়েছিল কবে? উত্তরটি হবে 1336 খ্রিস্টাব্দে। রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনের প্রভাবে তুগলক সাম্রাজ্য থেকে দক্ষিণাত্যে বিজয়নগর একটি আলাদা সাম্রাজ্য তৈরি হয়েছিল। তারপরের প্রশ্নটি দেখো, সঙ্গম বংশের রাজারা কতদিন বিজয়নগর সাম্রাজ্যে রাজত্ব করেছিলেন? উত্তরটি হবে 1336 খ্রিস্টাব্দ থেকে 1485 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপরের প্রশ্নটি দেখো, সালুব বংশের রাজারা কতদিন বিজয়নগর সাম্রাজ্যে রাজত্ব করেছিলেন? উত্তরটি হবে 1485 থেকে 1504 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপরের প্রশ্নটি দেখো, তুলুপ বংশের রাজারা কতদিন বিজয়নগর সাম্রাজ্যে রাজত্ব করেছিলেন? উত্তরটি হবে 1505 থেকে 1570 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপরের প্রশ্নটি দেখো, বিজয়নগরের প্রথম শাসক কে? উত্তরটি হবে প্রথম হরিহর, 1336 থেকে 1356 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপরের প্রশ্নটি দেখো, বিজয়নগরের পূর্ব নাম কি ছিল? উত্তরটি হবে বিরূপাক্ষপট্টম। তারপরের প্রশ্নটি দেখো, মহারাজাধিকার এবং রাজ পরমেশ্বর উপাধিটি কার? উত্তরটি হবে দ্বিতীয় হরিহর। দ্বিতীয় হরিহর 1377 থেকে 1404 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি বিজয়নগর সাম্রাজ্যের রাজত্ব করেছিলেন। তারপরের প্রশ্নটি দেখো, দ্বিতীয় হরিহরের পর বিজয়নগরের সিংহাসনে বসেছিলেন কে? উত্তরটি হবে বিরূপাক্ষ প্রথম ও দ্বিতীয় বুক্ক। তারপরের প্রশ্নটি দেখো, দ্বিতীয় বুক্কের পর বিজয়নগরের সিংহাসনে বসেন কে? উত্তরটি হবে প্রথম দেবরায়, 1406 থেকে 1422 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন তিনি। তারপরের প্রশ্নটি দেখো, প্রথম দেবরায়ের পৃষ্ঠপোষকতা লাভ করেন কে? উত্তরটি হবে বিখ্যাত গ্রন্থ হরিবিলাসন এর লেখক শ্রীনাথ। তারপরের প্রশ্নটি দেখো, প্রথম দেবরায় কত খ্রিস্টাব্দে বাহমনি সুলতানকে পরাজিত করেন? উত্তরটি হবে 1419 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্নটি দেখো, তুঙ্গভদ্রা ও হরিদ্রা নদীতে বাঁধ নির্মাণ করেন কে? উত্তরটি হবে প্রথম দেবরায়। তারপরের প্রশ্নটি দেখো, সঙ্গম বংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে? উত্তরটি হবে দ্বিতীয় দেবরায়, 1423 থেকে 1446 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি শাসন করেছিলেন। তারপরের প্রশ্নটি দেখো, গজবেতাকর উপাধি নিয়েছিলেন কে ও কেন? উত্তরটি হবে দ্বিতীয় দেবরায়। তিনি উড়িষ্যার গজপতি রাজ্যকে পরাস্ত করে গজবেতাকর উপাধি নিয়েছিলেন। তারপরের প্রশ্নটি দেখো, দ্বিতীয় দেবরায়ের লেখা নাটকের নাম কি এবং কোন ভাষায় অনুদিত? উত্তরটি হবে মথনাটক সুধানিধি, সংস্কৃত ভাষায় অনুদিত। তারপরের প্রশ্নটি দেখো, দ্বিতীয় দেবরায়ের সময় কে কে বিজয়নগর পরিদর্শন করতে আসেন? উত্তরটি হবে ইতালির পর্যটক নিকোলো কন্টি ও পারসিক রাষ্ট্রদূত আব্দুল রেজ্জাক দ্বিতীয় দেবরায়ের শাসনকালে বিজয়নগর রাজ্য পরিদর্শনে এসেছিলেন। তারপরের প্রশ্নটি দেখো, দ্বিতীয় দেবরায়ের পর বিজয়নগরের সম্রাট হন কে? উত্তরটি হবে মল্লিকার্জুন, 1446 থেকে 55 খ্রিস্টাব্দ অবধি ছিলেন। তারপরে প্রশ্নটি দেখো, দ্বিতীয় বিরূপাক্ষ কে ও কতদিন বিজয়নগর সাম্রাজ্য রাজত্ব করেছিলেন? উত্তরটি হবে মল্লিকার্জুনের ভাই, 1446 থেকে 1455 খ্রিস্টাব্দ পর্যন্ত বিজয়নগর সাম্রাজ্য রাজত্ব করেছিলেন। তারপরে প্রশ্নটি দেখো, দ্বিতীয় বিরূপাক্ষ কবে ও কার কাছে পরাজিত হয়? উত্তরটি হবে 1485 খ্রিস্টাব্দে
চন্দ্রগিরির সামন্ত রাজা নরসিংহ সালুবের কাছে পরাজিত ও নিহত হন? তারপরের প্রশ্নটি দেখো, সালুব বংশের প্রতিষ্ঠাতা কে ও তার পিতার নাম কি? উত্তরটি হবে নরসিংহ সালুব। তার পিতার নাম ছিল গুন্দা সালুব। তারপরের প্রশ্নটি দেখো, নরসিংহ সালুবের মৃত্যুর পর বিজয়নগরের সিংহাসনে বসেছিলেন কে? উত্তরটি হবে তার শিশুপুত্র ইম্মদি নরসিংহ। আর ইম্মদি নরসিংহের প্রধানমন্ত্রী ছিলেন কে? উত্তরটি হবে নবম নায়ক। তারপরের প্রশ্নটি দেখো, বিজয়নগর রাজ্যের কর্তা কে ছিলেন? উত্তরটি হবে নবম নায়ক। তিনি নিজেকে রক্ষাকর্তা ও স্বামী বলতেন। তিনি 1490 থেকে 1503 খ্রিস্টাব্দ পর্যন্ত বিজয়নগর সাম্রাজ্য শাসন করেছিলেন। তারপরের প্রশ্নটি দেখো, সালুব বংশের শেষ শাসক কে? উত্তরটি হবে ইম্মদি নরসিংহ। তারপরের প্রশ্নটি দেখো, তুলুব বংশের প্রতিষ্ঠাতা কে? উত্তরটি হবে বীরসিংহ। তিনি সালুব বংশের শেষ শাসক ইম্মদি নরসিংহকে পরাজিত করে বিজয়নগরের সিংহাসনে বসেছিলেন। তারপরের প্রশ্নটি দেখো, বিজয়নগরের আরবি ঘোড়া আনার ব্যবস্থা করেছিলেন কে? উত্তরটি হবে বীরসিংহ। তিনি পর্তুগিজ সেনাপতি আলমিদার সঙ্গে চুক্তি করে বিজয়নগরে আরবি ঘোড়া আনার ব্যবস্থা করেছিলেন। তারপরের প্রশ্নটি দেখো, বীরসিংহের ভাইয়ের নাম কি ছিল? উত্তরটি হবে কৃষ্ণদেব রায়। তিনি 1509 থেকে 1530 খ্রিস্টাব্দ শাসন করেছিলেন। কৃষ্ণদেব রায় ছিলেন বিজয়নগরের শ্রেষ্ঠ শাসক এবং ভারতের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ রাজাও বলা হতো তাকে। তারপরের প্রশ্নটি দেখো, কৃষ্ণদেব রায় কি উপাধি ধারণ করেছিলেন? উত্তরটি হবে যবন রাজ্য স্পথনাচ্য। তারপরের প্রশ্নটি দেখো, কৃষ্ণদেব রায়ের রাজসভা অলঙ্কৃত করেছিলেন কারা? উত্তরটি হবে অষ্টদিগ্গজ নামে 8 জন খ্যাতনামা কবি। তারপরের প্রশ্নটি দেখো, কৃষ্ণদেব রায়ের রাজসভায় শ্রেষ্ঠ কবি কে ছিলেন? উত্তরটি হবে অল্লসিনী পদ্মানা, যাকে অন্ধ্র কবিতার পিতামহ বলা হয়। পদ্মানা ছিলেন তার প্রধান সভাকবি। তারপরের প্রশ্নটি দেখো, পদ্মানা রচিত 2টি গ্রন্থ কি কি? উত্তরটি হবে মনুচরিতম ও হরিকথা সারাংশম। তারপরের প্রশ্নটি দেখো, কৃষ্ণদেব রায় রচিত বিখ্যাত গ্রন্থ কোনটি? উত্তরটি হবে তেলুগু ভাষায় রচিত আমুক্তমাল্যদা। তারপরের প্রশ্নটি দেখো, কৃষ্ণদেব রায়ের সংস্কৃত ভাষায় রচিত গ্রন্থটির নাম কি? উত্তরটি হবে জন্মবর্তী কল্যাণম। তারপরের প্রশ্নটি দেখো, রাঘব পণ্ডিত বিজয় ও প্রভাবরী পদ্মনুকে রচনা করেছিলেন। উত্তরটি হবে পঙ্গলীসুরন। তারপরের প্রশ্নটি দেখো, পাণ্ডুরঙ্গ মহাত্মব কে রচনা করেছিলেন? উত্তরটি হবে তেনালি রামলিঙ্গ। তারপরের প্রশ্নটি দেখো, শকরাতস্বর সংগ্রহম কে রচনা করেছিলেন? উত্তরটি হবে আয়াল্লা রাজুরামভদ্র। তারপরের প্রশ্নটি দেখো, কলহস্তি সহতম কে রচনা করেন? উত্তরটি হবে ধুরাজ্যোতি। তারপরের প্রশ্নটি দেখো, পারিজাত পোহরানম কে রচনা করেন? উত্তরটি হবে নন্দিতিমান। তারপরের প্রশ্নটি দেখো,
রাজশেখর চরিতম কে রচনা করেন? উত্তরটি হবে মাধ্য। তারপরের প্রশ্নটি দেখো, কৃষ্ণদেব রায়ের সময় বিজয়নগর পরিদর্শন করতে এসেছিলেন কে? উত্তরটি হবে পর্তুগিজ পর্যটক পায়েস ও নুনিস। তারপরের প্রশ্নটি দেখো, কৃষ্ণদেব রায়ের পর বিজয়নগরের রাজা কে হন? উত্তরটি হবে আচ্যুত রায়, 1530 থেকে 1542 খ্রিস্টাব্দ। তারপরের প্রশ্নটি দেখো, আচ্যুত রায়ের পুত্রের নাম কি ও তিনি কবে সিংহাসনে বসেন? উত্তরটি হবে প্রথম ভেঙ্কট, তিনি 1542 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। তারপরের প্রশ্নটি দেখো, আরবিডু বংশের সময়কাল কত? উত্তরটি হবে 1570 থেকে 1645 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপরের প্রশ্নটি দেখো, আরবিডু বংশের প্রতিষ্ঠাতা কে ও তিনি কতদিন শাসন কার্য চালান? উত্তরটি হবে তিরুমল, তিনি 1570 থেকে 1572 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন কার্য চালান। তারপরের প্রশ্নটি দেখো, তিরুমলের পর কে সিংহাসনে বসেন ও কতদিন শাসন কার্য চালান? উত্তরটি হবে প্রথম শ্রীরঙ্গ, 1572 থেকে 1585 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপরে প্রশ্নটি দেখো, প্রথম শ্রীরঙ্গের পর কে সিংহাসনে বসেন ও কতদিন শাসন কার্য চালান? উত্তরটি হবে দ্বিতীয় ভেঙ্কট, 1585 থেকে 1614 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপরে প্রশ্নটি দেখো, আরবিডু বংশের শেষ রাজা কে? উত্তরটি হবে তৃতীয় শ্রীরঙ্গ। তারপরের প্রশ্নটি দেখো, বিজয়নগর সাম্রাজ্য কবে ও কে ধ্বংস করেন? উত্তরটি হবে 1645 খ্রিস্টাব্দে মোগল শাসনকালে বীরজুমলা বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংস করেছিলেন। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে অল নোটিফিকেশন অন করে দিও পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।